প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই তিল ধারণের ঠাঁই নেই রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে। ট্রেনের ছাদ সহ প্রতিটি কামরায় উপচে পড়া যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ঢাকা ছাড়ছে। তবে তীব্র গরমের সঙ্গে গতকালের মতো আজও প্রতিটি ট্রেন কয়েক ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন ঘরে ফেরা মানুষ। সেই সঙ্গে আজ যাত্রীচাপ বাড়ায় পর্যাপ্ত যানবাহনের অভাবে নৌপথ এবং সড়ক পথেও ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ। রেল স্টেশনের এই চিত্র জানান দিচ্ছে কড়া নাড়ছে ঈদ ঈদ বলে কথা। আর তাই তো জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে যে যেভাবে পারছেন ঠাঁই করে নিচ্ছেন গন্তব্য জানে। শেষ দিনে তাড়াতাড়ি কাজ শেষ করে সকাল থেকেই নগর ছাড়ছেন ঘরে ফেরা মানুষ। তবে আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ের ভোগান্তির হাত থেকে রেহাই পাননি যাত্রীরা। গত 2 দিনের মতো সোমবারও প্রতিটি ট্রেনই 3 থেকে 4 ঘন্টা দেরিতে স্টেশনে আসছে ও ছেড়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 5 ঘন্টা 20 মিনিট লেট, যার জন্য আমরা অনেক বিলম্বনের মধ্যে বসে আছি। আমাদের অনেক কষ্ট হচ্ছে। ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো কিনা এটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। যাওয়া আসা কষ্ট, ট্রেনে ওঠা ঝামেলা, অনেক কষ্ট। সড়কপথের যাত্রীরাও ভোগান্তি নিয়েই পাড়ি দিচ্ছেন গন্তব্যে। দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈর মহাসড়কে ঢল নামে ঘরে ফেরা মানুষের। পর্যাপ্ত যানবাহন না থাকায় বাসের ছাদ থেকে শুরু করে ট্রাক, পিকআপ ভ্যানে এমনকি কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নির্দিষ্ট গন্তব্যে। যানজট না থাকলেও ধীর গতিতে চলছে যানবাহন। রাস্তায় অনেক ভিড়, গাড়ির সংখ্যা কম। রাস্তা তো অনেক যানজট, গাড়ি তো পাওয়া যায় না। এমনি গাড়ি ভাড়া অনেক বেশি, আগে নিতে 50 টাকা, অন্য 300 টাকা। এদিকে সদরঘাটে বেশিরভাগ লঞ্চে আজও ছিল উপচে পড়া ভিড়। লঞ্চগুলো যথাসময়ে ঘাটে এসে ভিড়লেও ছেড়ে যেতে সময় নিচ্ছে ঘণ্টাখানেক। লঞ্চে প্রচুর ভিড়, আর কোথাও জায়গা না পেয়ে শুধু এই ছাদের ভিতরে একটু জায়গা নিয়ে আমরা বসে আছি। 2-3 ঘন্টা হয়ে গেছে, লঞ্চ ভরে গেছে। এখন তো বাচ্চা পোলাপান নিয়ে কষ্ট হইতেছে, রোদ্দুরে ছাড়তেছে না লঞ্চ। একটা মিলন মেলা হয়, সবার সঙ্গে দেখা, অতীতের বন্ধু বান্ধব যারা আছে সবার সঙ্গে দেখা হবে, এটাই মূল বিষয়। বেলা বাড়ার সাথে সাথে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল আরও বাড়বে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন শাফিন জাহিদ এবং গাবতলী বাস টার্মিনালে আছেন মৌসুমী মৌ। প্রথমেই যাব মৌসুমী মৌয়ের কাছে সড়কপথের খবর জানতে। মৌ, আমি আছি গাবতলী বাস স্ট্যান্ডের ঠিক সামনে। আজকে তো সোমবার, সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ততম দিন এবং সবচেয়ে বড় কথা ঈদ উল আজহার আগে আজকে হচ্ছে সপ্তাহের শেষ কর্মব্যস্ততম দিন। তো সে অর্থে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে মানুষজনের একটা জটলা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমি বাস স্ট্যান্ডের সামনে রয়েছি, যতটুকু চোখ যাচ্ছে শুধু গাড়ি আর মানুষ। এবং আমরা জানি যে এখানে কিন্তু অর্থাৎ গাবতলী বাস স্ট্যান্ড থেকে কিন্তু যে পরিবহনগুলো ছাড়ে, এখানে প্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের হচ্ছে 33টি জেলায় হচ্ছে এখান থেকে পরিবহন বাসগুলো ছাড়া হয়। এবং এখানে কিন্তু যে সকাল থেকেই প্রচণ্ড রকম মানুষের ভিড়, বিশেষ করে দুপুর 2টার পর থেকে, যেহেতু অনেকে হচ্ছে বাড়ি চলে যাবেন এবং তারা হচ্ছে 2টার পর থেকেই অফিসগামী মানুষগুলো শেষ অফিসটি করে আজকে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। তো তারা আসলে আজকে এখানে কি বলবো, সবাই আসলে তাদের মতো করে যাত্রা পথের জন্য এখানে আসলে জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু অনেকটা ভিড়। আর একটু আগেই, প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু এখানে আমাদের আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসেছিলেন এবং তারা যেটা বলছিলেন যে আসলে এইবার যাত্রাপথে তেমন কোনো ভোগান্তি আসলে হবে না। আর এখানে কিন্তু আরও একটা ব্যাপার, এখানে কিন্তু যে বাসের কাউন্টারগুলো রয়েছে, যাত্রীদের কিন্তু অভিযোগ রয়েছে যে বাসগুলো দেরি করে ছাড়ছে। কিন্তু বাস কাউন্টারগুলোর সাথে কথা বলেছি মালিকগুলোর সাথে, তারা বলছে যে আসলে অভ্যন্তরীণ রুটগুলোতে অনেকটা যানজট, মূল রাস্তায় যানজট নেই, খানাখন্দও নেই। কিন্তু এখানে হচ্ছে আসলে যেহেতু পশুবাহী ট্রাক, আমরা জানি ঢাকার মধ্যে কিন্তু অনেকগুলো গরুর হাট রয়েছে, তো সেই পশুবাহী ট্রাকগুলোর কারণে বা যাত্রীদের সাথে সেই পশু হাটগুলোর আসলে যোগাযোগ সংশ্লিষ্টতা থাকার কারণে, রাস্তায় পশু থাকার কারণে এখন কিন্তু অনেকটা বেশি কিন্তু যানজট রয়েছে এবং সে কারণে কিন্তু রাস্তার মধ্যে যানজট। আর যেহেতু রাস্তার মধ্যে যানজট রয়েছে সেহেতু গাড়িগুলো এখানে পৌঁছাতে দেরি হচ্ছে। যদি যাত্রীরা বলছে আসলে তাদের ভোগান্তি আসলে এখানে
অনেক বেশি। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবার হাতে কাঁধে একটা দুটা তিনটা করে ব্যাগ, এতগুলো ব্যাগ নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, যেহেতু বাস কাউন্টারে যে যাত্রী সিটগুলো রয়েছে, আসন যতগুলো রয়েছে সেগুলো আসলে পর্যাপ্ত না। এত মানুষ যাচ্ছে দল বেঁধে, আসলে এত সিট এত আসন তো এখানে থাকার কথাও না। তো সে কারণে আসলে বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন যাদের আসলে বাচ্চা রয়েছে, যাদের কোলে বাচ্চা রয়েছে বা বাচ্চা নিয়ে আসলে পুরো পরিবার নিয়ে। আর এখন দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি আসলে বৃষ্টি পড়ছে, আর এই যদি বৃষ্টি পড়ে এখন যে রাস্তার মধ্যে শত শত মানুষ, আসলে এটা একটা ভেবে দেখবার বিষয় আসলে একটু পরে কি হবে, বা এখন তো বৃষ্টি পড়া শুরু করছে। আমরা এখন চলে যাচ্ছি, আসলে এই ছিল এখানকার থেকে সর্বশেষ। চলে যাব শাফিন জাহিদের কাছে। শাফিন, মৌ, আপনি যেমনটা বলছিলেন যে গাবতলী এলাকাতে যেমন উপচে পড়া ভিড়, ঠিক তেমনিভাবে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালেতেও কিন্তু প্রচুর পরিমাণের যাত্রীদের আনাগোনা দেখা যাচ্ছে এবং তাদের যে ভিড়, আমি যদি একটু আমার পিছনের চিত্র দেখাই, ঠিক এই চিত্রটি কিন্তু আমার সামনের দিকেও দেখা যাচ্ছে। অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু এই এলাকাটিতে কিন্তু একদম তিল ধারণের ঠাঁই নেই এইটুকু বলতেই পারি, কিংবা একটি সুই যদি ফেলা হয় সেই সুই হয়তো মাটিতে পড়বে না, এমন পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করছি। আপনি জানেন যে আজকে সন্ধ্যা থেকে কিন্তু বলা যেতে পারে যে আগামীকাল থেকে কিন্তু পবিত্র ঈদুল আজহার মূল যে ছুটি, সেই ছুটিটি কিন্তু শুরু হয়ে গেছে এবং তার কারণে কিন্তু আগামীকাল থেকে যেহেতু শুরু হয়ে যাচ্ছে ছুটি, এবং সেই জন্য কিন্তু আজকে যারা অফিসগামী মানুষ ছিলেন তারা অফিস শেষ করে কিন্তু যে যেখানে আছে সেখান থেকেই কিন্তু তাদের গন্তব্যে অর্থাৎ প্রিয়জনের সাথে ঈদ করার জন্য কিন্তু রওনা দিয়েছেন। এবং এই যে ভিড় আপনারা দেখছেন, এই ভিড় কিন্তু শুধুমাত্র সদরঘাটের লঞ্চ টার্মিনালই নেই, এই লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে একদম গুলিস্তান এলাকা পর্যন্ত কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমাদের কাছে খবর এসেছে। আমরা জানি যে মানুষ গুলিস্তান এলাকা থেকেই কিন্তু হেঁটেই রওনা দিচ্ছেন এই সদরঘাটের এলাকার এই দিকটাতে থেকে। শুধুমাত্র এই বিকালে যে উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড় কিন্তু বিকাল থেকেই না, এরকম ভিড় কিন্তু আমরা সকালের দিকেও লক্ষ্য করেছিলাম এবং এই ভিড় কিন্তু এখন বিকাল থেকে ধীরে ধীরে বাড়ছে এবং এই পরিমাণ কিন্তু আরও বেশি বাড়বে বলে আমাদের কাছে আমরা জানতে পেরেছি। একটা বিষয় জানিয়ে রাখি পারমিতা আপনাকে, যে এখন পর্যন্ত কোনো লঞ্চ কিন্তু দেরিতে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। প্রতিটি লঞ্চই কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু প্রতিটি লঞ্চের যে ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। যদিও এই বিষয়ে যারা যাত্রীরা আছেন তাদের ভিতরে কোনো দুশ্চিন্তার কারণ কিংবা দুশ্চিন্তার কোনো মাথা ব্যথা কিন্তু আমরা দেখতে পাইনি। তারা চাইছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যত কষ্টই হোক না কেন ঈদে প্রিয়জনদের সাথে প্রিয়জনদের সান্নিধ্য পাওয়ার জন্য তারা ছুটছেন, নগরী ছাড়ছেন এবং এই আনন্দই কিন্তু তারা সবচেয়ে বড় হিসেবে দেখছেন। তো আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছিল সবশেষ খবর। আরও খবর জানাতে রাজধানীর বিমানবন্দর এলাকাতে, ট্রেনের বিমানবন্দর এলাকাতে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, আমরা চলে যাব তার কাছে। বেলায়েত। শাফিন, যেমনটা বলছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা মানুষের খবর, এই মুহূর্তে আমি রয়েছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে দেখতেই পাচ্ছেন যে এই বিমানবন্দর রেল স্টেশনটি একেবারে লোকারণ্য হয়ে আছে। সকাল থেকে যে পরিমাণ মানুষ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তাদের গন্তব্যে যাচ্ছেন, এখনও কিন্তু মানুষের ভিড় অব্যাহত রয়েছে। একটু যদি আপনাকে বিমানবন্দর রেল স্টেশনের একটু পরিস্থিতি দেখায়, যে প্রত্যেকটি যেখানে যে দুইটি প্ল্যাটফর্ম আছে, দুইটি প্ল্যাটফর্মেই কিন্তু মানুষ অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত যে ট্রেনে করে তারা বাড়িতে যাবেন সেই ট্রেনটির জন্য। কিছুক্ষণের মধ্যে এখানে আসার কথা রয়েছে যমুনা এক্সপ্রেস নামক একটি ট্রেন, সেটি আসলে এখানকার কিন্তু মূলত যাত্রীরা যারা তাদের বাড়িতে যাবেন তারা কিন্তু সেই ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। এর বাইরেও বিকেল 6টা কিংবা সন্ধ্যা 7টা 8টারও যারা যাত্রী আছেন তারাও কিন্তু এসে রেল লাইনে এসে দাঁড়িয়েছেন। আর আজকে সকাল থেকে যে পরিস্থিতি আমরা এই বিমানবন্দর রেল স্টেশনে দেখছি, যে যেই ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশন থেকে এই বিমানবন্দর রেল স্টেশন হয়ে ছেড়ে গিয়েছে, সেগুলো আসলে যথাসময় যেভাবে ছাড়ার কথা, বেশ কয়েকটা ট্রেনের ক্ষেত্রে কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। কোনো ট্রেন আধা ঘন্টা, কোনো ট্রেন 1 ঘন্টা বা কোনো ট্রেন 2 থেকে 3 ঘন্টাও দেরি করে ছেড়েছে। এতে যাত্রীরা কিছু অস্বস্তির কথা তারা জানিয়েছেন।
এর বাইরেও আমরা দেখেছি যে কয়টি ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে প্রত্যেকটি ট্রেনে একেবারে মানুষ যেভাবে পারছে সেভাবেই ট্রেনে উঠে তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠছে, কেউ ছাদে, কেউ একেবারে জানালা দিয়ে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। আজকে মূলত এই গত কয়েকদিন থেকে যে মানুষ বাড়ি ফেরা মানুষের যে ভিড় আমরা রেল স্টেশন দেখতে পাচ্ছি যে কমলাপুর এবং এই বিমানবন্দর রেল স্টেশনে আছে, কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকের ভিড়টা মূলত একটু বেশি। বলা যায় যে আজকে শেষ কর্মদিবস ছিল, ফলে আজকে সারাদিনের কাজ শেষ করে আজকে বিকেলেই চাপটা একটু বেশি। তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে স্বাভাবিকভাবে অন্যান্য ঈদের সময়টা বাদে অন্যান্য সময় যে পরিমাণ মানুষ বাড়ি ফেরে তার থেকে অনেক বেশি মানুষ ঈদের সময়টাতে বাড়ি ফেরে, এই কারণে চাপটা প্রচুর পরিমাণে বেশি। তো বিমানবন্দর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈরে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ, চলে যাচ্ছি তার কাছে। দীপ। ধন্যবাদ বেলায়েত। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈরে। আগের সংবাদটিতে ঠিক যেমনটি জানিয়েছিলাম যে এখানে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু যেমনি গাড়ির চাপ বাড়ছে তেমনি মানুষের চাপ বাড়ছে, এবং এখানকার যারা যাত্রী রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু গাড়ির সংখ্যা খুব কম, এবং আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ যাত্রী কিন্তু পায়ে হেঁটেই রওনা দিয়েছেন নিজস্ব গন্তব্যে। এছাড়া যারা নিজেরা ব্যবস্থা করতে পেরেছেন তাদেরকে আমরা দেখতে পেরেছি যে বড় বড় যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিংবা ছোট ছোট যে মিনি পিক আপগুলো রয়েছে সেই পিক আপগুলোতে তারা চড়ে যাচ্ছেন। তো তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এত কষ্ট করে এই যাত্রা কি কারণে। তারা যেটি বলেছিল যে আসলে যত কষ্টই হোক বা যেভাবেই হোক তারা আসলে চান যে পরিবারের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে। তবে এখানে একটি অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে সাধারণ সময়ে যে ভাড়াটি নেওয়া হয় তার থেকে প্রায় কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এবং তারা যেটি বলেছেন যে এমনিতেই যেহেতু গাড়ির সংখ্যা কম এবং ভাড়া বেশি, তারা আসলে কোনোভাবেই পারছেন না এভাবে পেরিয়ে উঠতে। এছাড়া আপনাদের কিন্তু বলে রাখি যে আমরা কিন্তু সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সেখানে দেখতে পেয়েছি যে ঢাকা শহরে যেসব বাসগুলো চলাচল করে সিটিং সার্ভিস হিসেবে সেই বাসগুলো কিন্তু মহাসড়কে নেমেছে, এবং দেখতে পেয়েছি যে বেশ কিছু ট্রাক এবং মিনি যে পিক আপ ভ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু নেমেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বাসগুলো নেমেছে তাদের কিন্তু মহাসড়কে চলার মতো ফিটনেসও নেই এবং তাদের রুট পারমিটও নেই। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ঈদের মাত্র একদিন বাকি আছে। আজকে থেকে কিন্তু যে গার্মেন্টসগুলো রয়েছে সেই গার্মেন্টসগুলোর ছুটি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে এই মহাসড়কে কিন্তু যাত্রীর চাপ বেড়ে গেছে। তো যাত্রীর চাপ বেড়ে যাওয়ার কারণে যে পরিমাণ আসলে গাড়ি ছিল সেই পরিমাণ সেই গাড়িগুলো আসলে যাত্রীদেরকে ঠিকভাবে করতে পারেনি, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা বিভিন্ন উপায়ে যেভাবে পারছে সেইভাবে কিন্তু তারা তাদের বাড়ির দিকে ছুটে চলছে। এছাড়া জানিয়ে রাখি যে সরকারি হিসাবে কিন্তু গতকাল থেকে ঈদের ছুটি, সেই হিসাবে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই হিসাবে কিন্তু আমরা মহাসড়কগুলোকে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু দেখতে পেয়েছি চোখে পড়ার মতো। এই মুহূর্তে গাজীপুরের যে অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বাসে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। শুধু বাসের ভিতরেই না, বাসের উপরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা যাত্রীদের দেখতে পেয়েছি। যদিও বলা হয়েছিল যে ঈদ যাত্রায় বাসের উপরে কোনো যাত্রী নিতে পারবে না। তো পারমিতা, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে যে গাজীপুরের কালিয়াকৈর থেকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রাস্তাগুলো রয়েছে সব রাস্তাগুলোতে মোটামুটি গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ রয়েছে। তবে এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটি গাড়ি কিন্তু আস্তে আস্তে চলছে, অর্থাৎ কোনো গাড়ি কিন্তু আমরা দেখতে পাইনি যে 5 থেকে 10 মিনিটের বেশি থেমে থাকতে। তো পারমিতা, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। গাজীপুরের কালিয়াকৈর থেকে ঘরমুখী মানুষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়া জামান দীপ। তার আগে আমরা জানছিলাম সড়ক, রেল ও নৌপথে বিভিন্নভাবে যেভাবে ঘরে ফিরছেন ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের প্রশ্ন।